নমস্কার, বেদিক লাইটসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে বকরি কথাটার মানে কি। এই যে জুলাই মাসে স্যাটার্ন শনিদেব বকরি হবেন, এই বিষয়টা নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। তো সেটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে বকরি কথাটার মানে কি। দেখুন, বকরি বলতে তার মানে পৃথিবীর স্পিডের থেকে তার স্পিডটা কমে। আমরা একটা আপেক্ষিক গুরুত্ব, রিলেটিভ যে স্পিডের কথা বলি না, আপেক্ষিক যে স্পিড, সেটাকে নিয়ে বলা হয়। যখন দেখা যায় যে দুটো গাড়ি একসঙ্গে চলছে, দুটো গাড়ির স্পিড সমান যেই মুহূর্তে হয়ে যায়, একটা গাড়ি ধরুন চলছে আর একটা গাড়ি বেশি স্পিডে চলতে শুরু করেছে, তখন একটা টাইমে মনে হয় যেন ওই সামনের গাড়িটা পিছিয়ে আসছে। তারপরে যখন দুজনের সামনাসামনি পাশাপাশি হয়, তখন মনে হয় যেন যে এর স্পিড ওই গাড়িটা দাঁড়িয়ে আছে, এবং তারপরে যখন বোঝা যায় যে ওই গাড়িটা পিছনের দিকে চলে যাচ্ছে। আমি বোঝাতে পারলাম? ব্যাপারটা হচ্ছে যে ধরুন দুটো গাড়ি দুটো স্পিডে আলাদা চলছে। প্রথম গাড়িটা ধরুন সেটা সামনে আছে, সেটা একটা স্পিডে চলছে, এবং দ্বিতীয় গাড়িটা পিছনে আছে, সেটা আর একটা স্পিডে চলছে। প্রথম গাড়িটার যে স্পিড, দ্বিতীয় গাড়িটার স্পিডটা যদি বেশি হয়, তখন একটা সময়ে মনে হবে যেন প্রথম গাড়িটা স্পিডটা কমে একটা, যখন ওভারটেক করার টাইমটাতে মনে হয় যে প্রথম গাড়িটা যেন দাঁড়িয়ে আছে, অর্থাৎ ওর যেন স্পিড নেই। এটাকে বলা হয় রিলেটিভ স্পিড। এই রিলেটিভ স্পিডে যদি দুজনেই 50 কিলোমিটার বেগে এগোয়, তাহলে দুজনেই দুজনকে দেখতে পাবে যে তাদের দুজনের স্পিড নেই, জিরো, রিলেটিভ স্পিডটা জিরো। এইবার এই যে দ্বিতীয় গাড়িটা, সে তো স্পিডে এগিয়ে যাচ্ছে এবং এই গাড়িটার স্পিডটা একটু কম, তো তখন যেটা হয়, তখন মনে হয় যেন ওই প্রথম গাড়ি যেটা সামনে ছিল সেটা যেন পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে, এইরকম মনে হয়। এইটা শুধু মনে হওয়া, আসলে কেউ কোনো পিছিয়ে যাচ্ছে না, সবাই যে যার নিজের স্পিডে যাচ্ছে, এবং নিজের স্পিডে যেতে গিয়ে কখনো কখনো, যেহেতু কক্ষপথ আলাদা, সেই কারণে গ্রহগুলোকে এরকম মনে হয়। এই যে রিলেটিভ কার রিলেশনে, এটা হচ্ছে পৃথিবীর রিলেশনে, আর্থের রিলেশনে। তো এইটা আমি মনে হয় বোঝাতে পারলাম। তো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে যখন জিরো স্পিড দেখতে পাওয়া যাচ্ছে, তখন দেখা যায় যে মনে হচ্ছে যেন তার আর কোনো গতি নেই, সে যেন থেমে গেছে। বেসিক্যালি হচ্ছে আর্থের সাথে সে তখন সমান্তরালে রয়েছে। তো অর্থাৎ এটা থেকে বোঝা যায় যে যখন বক্রতা হয়, রেট্রোগ্রেড হওয়ার ঠিক আগের মুহূর্তে, পিছনে যাচ্ছে মনে হওয়ার মুহূর্তে, এটা সব থেকে কাছাকাছি আসে পৃথিবীর। অর্থাৎ যে গ্রহটাকে আমরা বকরি হচ্ছে দেখতে পাচ্ছি, সেই গ্রহটা আসলে খুব পৃথিবীর কাছে আছে। যেমন আরেকটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে যেমন ধরুন ট্রেন যখন চলে, তখন পাশের যে গাছ, বিল্ডিং, এগুলোকে আমরা দূর থেকে দেখি, সেটা যেন কাছে আসছে। যখন খুব কাছে আসে, তখন মনে হয় দুজনেই যেন দাঁড়িয়ে আছে। তারপরে আমাদের ট্রেনটা যখন বেরিয়ে যায়, তখন মনে হয় গাছপালা, বাড়ি ঘরদোর সবাই পেছন দিকে দৌড়চ্ছে। আসলে তো কেউ কোথাও পেছনে দৌড়চ্ছে না। তো এইরকম এটা হচ্ছে একটা যাকে বলে মনে হওয়া। কিন্তু এই মনে হওয়াটার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা পৃথিবীর সব থেকে কাছাকাছি আসে। যখনই আমরা ওই বাড়িটার বা ওই গাছটার কাছে আমাদের ট্রেনটা যায়, ঠিক সেই সময়তে মনে হয় যেন ওরা দুজনের সমান। তারপরেই মনে হয় গাছটা পিছিয়ে যাচ্ছে, ট্রেনটা যেহেতু এগিয়ে যাচ্ছে, তার স্পিডটা, রিলেটিভ স্পিডটা বেশি, ও জিরোতে দাঁড়িয়ে আছে, সেই জন্য। তো এখন এই 26শে জুলাই স্যাটার্ন
বকরি হবে 27 জুলাই থেকে স্যাটার্ন বকরি হবে 26 জুলাই। এই সময়টাতে একটা স্টেশনারি মানে জিরো রিলেটিভ স্পিডে দাঁড়িয়ে থাকবে। এটার প্রচুর গুরুত্ব, বিভিন্ন রকমভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। আমি খুব সহজভাবে যেটা বলছি সেটা হচ্ছে এই সময়ে শনি মানে আর্থের, স্যাটার্ন আর আর্থ সব থেকে কাছাকাছি আসবে। অর্থাৎ মানে কি, এই সময় আমরা যদি শনিকে, যেহেতু অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষে শনিকে বলা হয় কর্মের দেবতা, কর্মের গ্রহ এবং অবশ্যই সময়ের গ্রহ। শনি কাল, টাইম, সময়ের গ্রহ। তো এরা যখন মানে বক্রি হয় তখন বোঝা যায় যে আমাদের কাজ কর্মগুলোকে আরেকবার সময় দিয়ে রিভিজিট করা, মানে রিভিজিট করতে হচ্ছে আরেকবার, মানে পিছন দিকে তাকিয়ে আরেকবার দেখে নেওয়া যে যে কাজটা আমরা ঠিক মানে করেছিলাম, ঠিকভাবে করেছিলাম, কিছু ভুল হয়নি তো, লাইক এরকম। তো এই যে যেটা স্যাটার্ন বকরি হচ্ছে, এটা তো হচ্ছে মানে একটা মানডেন লেভেলে, এটা সার্বিকভাবে সবার ক্ষেত্রে, সারা পৃথিবীর ক্ষেত্রে এটা হচ্ছে। কিন্তু ব্যক্তিগত জন্ম ছকেও আমাদের শনি বকরি থাকে, জুপিটার বকরি থাকে, বিভিন্ন চার্টে বিভিন্ন একাধিক গ্রহ বকরি থাকতে পারে। তো সেই জন্য তাদের কার্মিক সেটেলমেন্টগুলো সেই রকমভাবেই হতে পারে। তো শনি বকরি হওয়াটা তো অসুবিধের কিছু নেই। শনিদেবকে নিয়ে যেভাবে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, খুব ধীরে চলে এবং সেই কারণে সে খুব ধীরে ধীরেই মানে খুব সময় নিয়ে রেজাল্টটা দেয়, কাজটাও সময় নিয়ে করায়। তো যেটা অ্যালার্মিং, যেটা নিয়ে চিন্তার বিষয়, সেটা হচ্ছে শনিদেব বকরি হয়ে যদি আমাদের জন্মছকে কোনোভাবে পীড়িত অবস্থায় থাকে। এইবার পীড়িত অবস্থা কাকে বলে? যেমন ধরুন, বকরি শনি মেষ রাশিতে নিচস্থ হয়, কারোর জন্মছকে যদি শনিদেব মেষ রাশিতে রয়েছে, তাহলে সে মানে নিচস্থ রয়েছে এবং বকরি, মানে ভীষণভাবে পাওয়ারফুল হয়ে রয়েছে। তো বা যদি এমনিতেও মেষ রাশিতে থাকলেও শনি কিন্তু নিচস্থ, বকরি হলে পাওয়ারফুল কিন্তু নিচস্থ, ভেরি পাওয়ারফুল, কিন্তু নিচস্থ। শনিদেব তো ক্রূর গ্রহের মধ্যে পড়ে, খুব সৌম্য গ্রহ তো নয়, শুভ গ্রহ নয়। তো কারণ আমাদেরকে খাটিয়ে মারে, আমাদেরকে সময় নিয়ে বহু দিন ধরে খাটিয়ে মারে, সুতরাং শনিদেব আমাদের কারোরই পছন্দের গ্রহ নয়। এছাড়া শনিদেব যদি কোনো পাপকর্তেরই যোগ, মানে তার আগে পেছনে যদি কোনো ক্রূর গ্রহ থাকে, তাহলেও কিন্তু শনিদেব পীড়িত অবস্থায় থাকে। তো এইরকম শনিদেবের কিছু শর্ত আছে যে কারণে পীড়িত অবস্থায় থাকে। যদি শনিদেব আমাদের নিজস্ব জন্মছকে পীড়িত অবস্থায় থাকে এবং এই সময় এই যে বক্রতা আসছে, এটা হচ্ছে 138 দিনের জন্য। তো এই কারণে এটা আমাদের কাছে কিন্তু অনেক বেশি মানে কার্মিক কথাটার মানে, এবার আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে যে শনি বকরি থাকলে কি ক্ষতি হয়। আসলে কি হয়, শনি যখন বকরি থাকে সেটা তো কর্মের গ্রহ, মানে আমরা দেখবেন যে কখনো কখনো কি হয়, আমরা কেউ খুব কর্মঠ আর কেউ খুব লেজি। তো শনি যদি পীড়িত অবস্থায় থাকে, আমাদের মধ্যে এই লেজিনেস আসে, এবং এই লেজিনেস আসে বলে আমরা ডে ড্রিমিং করি, আমি এই করে ফেলবো, আমার ওইটা হয়ে যাবে। আমি সব সময় এরকমভাবে ডে ড্রিমিং করি, কিন্তু কাজ কিছু করছি না। ফলে কি হচ্ছে, আমার কাজে দেরি হচ্ছে, আমার কাজে বিফলতা আসছে। তো এই যে শনিদেবের এই যে পরিস্থিতি হয়, আমার কাজে যখন বিফলতা আসে তখন আমার দুঃখ আসে, আমার অপমান হতে পারে, আমাকে কেউ অবমাননা করতে পারে, একটা বিরক্তি আসতে পারে, মানে বিভিন্ন রকমের তার সমস্যাটা হতে পারে। তো শনিদেব যদি পীড়িত অবস্থায় বা কোনোভাবে খারাপ অবস্থায় থাকে, এই বক্রতা আসলে
তখন সেটার এফেক্ট আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, কারণ খারাপ জিনিসের পাওয়ারফুল এফেক্ট হয়ে গেলে সেটা আরও বেশি খারাপ হয়ে যায়। অর্থাৎ যদিও বা আমি উঠে বসলাম, যদিও বা আমি অ্যাকশান নিতে থাকলাম, সেই সময়তেই শনিদেব বক্রি হয়ে যাওয়ার ফলে কি হলো, দেখছো তো আমার কাজটা কিছুতেই হয় না, এটাই হলো আমার ভাগ্য, এই রকম ধরনের আমাদের চিন্তা ভাবনা এসে যায়। তো সেই জন্য শনিদেবের এই যে বক্রতা বা শনিদেবের নীচতা আমাদের নিজেদের ঘরে জন্মছকে যদি এটা থাকে, তা আমাদের প্রথম এবং প্রধান রেমেডি হচ্ছে যা কিছু তুমি ভাবছো প্ল্যান করো এবং সেটাকে টাইম মেনটেন করে প্ল্যান করো। টাইম অনেক বেশি লাগতে পারে, কারণ তোমাকে টেস্ট করবে, সেই কারণে টাইম অনেক বেশি লাগবে, কিন্তু তোমার একটা টাইম মাফিক তোমার রুটিন থাকবে। যে মানে আমাদের প্রত্যেকের সেই রুটিনটা থাকা উচিত যে পরবর্তী 1 মাসের মধ্যে আমি এই কোর্সটা কমপ্লিট করব, পরবর্তী 1 মাসের মধ্যে আমার এই প্রজেক্টটাকে আমি এই লেভেলে গিয়ে নিয়ে যাব, এরকমভাবে টার্গেট ওরিয়েন্টেড এবং কাজ করতে হবে। ডে ড্রিমিং হচ্ছে সবথেকে বড় ভয়ঙ্কর জিনিস এই সময়টায়। যাদের জন্মছকে শনিদেব বক্র অবস্থায় রয়েছে তাদের কর্ম সব সময়তেই এরকমভাবে ড্রিমিংয়ে চলে। তারা ভয় পায়, আউট অফ মানে ফিয়ার থাকে, আননোনের ফিয়ার, এটাকে নিয়ে তারা ভয় পায়। এই যে বাইরে যাব, যদি চাকরির ক্ষেত্রে তাকে বদলি করে দেওয়া হয় তখন সে চাকরি ছেড়ে দিতেও পারে। কেন না, বাড়ির থেকে তো আমি বেরোবো না কিছুতেই, কারণ বাইরে অনেক প্রবলেম, অনেক ভয় আছে। তো কিন্তু সেটাকে লজিক্যালি বুঝতে হবে যে আরও যদি 100 জন ঠিক থাকে বাইরে লড়াই করে যদি দাঁড়াতে পারে আমিও পারবো, এই রকমভাবে চ্যালেঞ্জটা নিতে হবে। সহজে সেটা হয় না। যাদের বকরি থাকে তাদের জীবনে যে কোনো কাজ করতে গেলে প্রথম কাজ বাধা আসবে, এই বাধা টপকে তাদেরকে যেতে হবে। বাধা টপকে যদি শুয়ে পড়লাম, বসে গেলাম, ড্রিমিং করতে লাগলাম, দুঃখ করতে লাগলাম এবং ভাগ্যের দোষ দিতে লাগলাম, পারিপার্শ্বিক দোষ দিতে লাগলাম, যেরকম অবস্থায় রয়েছে, বিভিন্ন জন্মছক বিভিন্ন রকমের হয় এবং কখনো কখনো এর ফলে অসুস্থতার ফলেও হতে পারে যে আমি দেখছো তো এগিয়ে যাচ্ছি বলে যেই আমি করতে গেলাম আমার এরকম চোট আঘাত লাগলো, এগুলো কিন্তু সব টেস্টিং। ওগুলোকে সব রকমের বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে এবং যদি এগিয়ে যাওয়া যায় তাহলে এই বক্রী শনি যখন আবার মার্গী হবে তখন কিন্তু সে তার ফল, তার রিওয়ার্ড দিয়ে যাবে। আর যদি এই বক্রী শনি অবস্থায় আমি যদি বসে গেলাম, আমি যদি আবার ভাবতে লাগলাম যে আমার ভাগ্য খারাপ, আমাকে কিছুতেই ভাগ্য এগোতে দেয় না, আমার ফ্যামিলির কিছু না কিছু প্রবলেম সব সময়তেই এসে যায় যখনই আমি কিছু করতে যাই, তো এরকম ভাবতে যেই মুহূর্তে এসে যাবে পরবর্তী যখন শনিদেব স্টেপ অ্যাহেড করবে, স্পিড তুলবে, তখন কিন্তু আর আমার স্বপ্নে পূরণের জায়গা আর আসবে না। আর এই মুহূর্তে যেহেতু যেহেতু শনিদেব রেবতী নক্ষত্রে আছে, শেষ নক্ষত্রে আছে, মীন রাশিতে আছে, শেষ রাশিতে আছে এবং পরবর্তী 30 বছরের জন্য কাজগুলো বন্ধ হয়ে যাবে। আমরা যে কাজগুলো এগোচ্ছি মানে আমাদের কর্ম কিন্তু আমাদের এক ধরনের যাত্রা, যদি আমরা সেই কর্মটাকে চালিয়ে নিয়ে যেতে পারি, সমস্ত রকমের ঝামেলার বাধা বিপত্তি, বাধা তো বিভিন্ন রকমভাবে আসতে পারে, শারীরিক, মানসিক, ফাইন্যান্সিয়াল, আর্থিক এবং বিভিন্ন দিক থেকে চরম অপমান এটসেট্রা এটসেট্রা, অনেক রকমের বাধা আসতে পারে। এই বাধাকে পেরিয়ে যদি আমি খুব স্টার্ন একটা স্টেপস নিয়ে এগিয়ে যেতে পারি, এই সময়তে আমি যদি ভাবতে পারি, চ্যালেঞ্জেস নিতে পারি এবং ভাগ্যের ওপর না ভরসা করে নিজের ওপর ভরসা করে এগোতে পারি, শনিদেব যখন মার্গী হবেন তখন কিন্তু আমাদেরকে অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছতে মানে আমাদের যাত্রাপথটা তখন সরল হবে। তখন মানে টেস্টিংটা হলো এবং আমরা পাস করলাম এবং পরবর্তী স্টেপে এগোতে পারলাম। আমি মনে হয় বোঝাতে পারলাম। যদি আমি না বোঝাতে পারি বা আরও কিছু কোয়ারিজ যদি থাকে
তো আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আমার মনে হয় আপনাদের যে কমেন্টগুলো আপনারা করেছেন সেগুলো হয়তো আমি কোয়ারিজটা দিতে পারলাম। এবং আমি এরপরে শনিদেবের অন্য অন্য গ্রহের যে সঙ্গে যে জ্যোতি বা বিভিন্ন ঘরে যে জ্যোতি, এগুলো সবটা আলাদা আলাদা ছক, আলাদা আলাদা আমি যতটা পারবো চেষ্টা করব। এই শনিদেব ভয়ের কোনো কারণ নেই। শনিদেব ডিলে হয় তখনই যখন আমরা কোনো ভুল করি। যেমন আমি যদি দৌড়তে না শিখি ঠিক মতন, তাহলে আমাকে বারবার বারবার ফেলে দেবে, আমি ট্র্যাকে পড়ে যাব, আমার চোট আঘাত লাগবে। কিন্তু একদিন আমি শিখে যাব যে হাউ টু রান, এবং যখন আমি দৌড়তে পারবো আমি তখন রেসটা উইন করব। তো এই জায়গাটা বারবার শেখায়, বারবার রিচেকিং হয়, বক্রতায় বারবার রিচেকিং হয়, একই ভুল আমরা করতেই থাকি এবং তারপরে বলি দেখেছো তো আমাদের কীরকম ভাগ্য। ভুলটাকে শুধরে এগোতে হবে এবং খুব ভালো করে চেক করতে হবে যে আমার ভুলটা কোথায় হচ্ছে, ঠিক কোন জায়গায় আমার গ্লিচটা রয়ে গেছে। তো গ্লিচ ক্লিয়ার করার জন্য এই রিথিঙ্কিংয়ের টাইমটা আবার করে দিয়েছেন শনিদেব। সো গো অ্যাহেড। আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন। অনেক ধন্যবাদ।